ঠাকুরদার সম্পত্তি কত প্রজন্ম পর্যন্ত দাবি করতে পারবেন? 4 প্রজন্ম পর্যন্ত কিন্তু দাবি করা যায়। আপনার বাবা, তার বাবা অর্থাৎ আপনার ঠাকুরদা এবং আপনার ঠাকুরদার বাবা, এই যে 4 প্রজন্ম, এর মাধ্যমে কিন্তু দাবি করা যায়। আমি একটা চিত্রের মাধ্যমে কিন্তু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা পৈতৃক সম্পত্তি কত প্রজন্ম পর্যন্ত পাওয়া যায়। সেখানে 4 প্রজন্ম পর্যন্ত পাওয়া যায়। 4 প্রজন্ম অর্থাৎ 4 জেনারেশন। এই 4 জেনারেশন পর্যন্ত পৈতৃক সম্পত্তি পাওয়া যায়। এখানে কি সমস্যা হয়? সেক্ষেত্রে 4 প্রজন্ম যখন ভাগাভাগি হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু কেমন সেই রকম সবার কিন্তু ক্যাপাবিলিটি, সবার কিন্তু মস্তিষ্কে ধারণ ক্ষমতা সমান থাকেনি। সেই ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু প্রতারণা নিজেদের বংশ পরম্পরায় হয়ে থাকে, এটা মানা যায়। তাই কোর্টে কিন্তু মামলা হয়ে থাকে। এই 4 প্রজন্ম প্রথমে আসে আপনার হচ্ছে গ্র্যান্ডফাদার ফাদার অর্থাৎ আপনার হচ্ছে ঠাকুরদার বাবা, অর্থাৎ ঠাকুরদার বাবা, যাকে ইংলিশে বলে গ্র্যান্ডফাদার ফাদার। এখানে লিখি জি, গ্র্যান্ডফাদার ফাদার অর্থাৎ ঠাকুরদার বাবা। এ হচ্ছে প্রথম প্রজন্মের মধ্যে পড়ছে, এ হচ্ছে প্রথম প্রজন্ম। এখানে এসছে আপনার ঠাকুরদা, আপনারা অনেকের সময় দাদা বলেন বা হচ্ছে দাদু বলেন, ঠাকুর দাদা, ঠিক আছে, ঠাকুর দাদা, এটাকে বলা হয় ইংলিশে হচ্ছে গ্র্যান্ডফাদার। এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মধ্যে পড়ছে। এরপরে আসছে, এ ঠাকুরদা গেল, এরপরে আপনার ফাদার এসছে, অর্থাৎ আপনার হচ্ছে বাবা। এটা হচ্ছে থার্ড প্রজন্ম। এরপরে আসছে আপনি, এখানে হচ্ছে সন, ঠিক আছে, সন লিখছি বা আই লিখছি বা আমি, এখানে আপনি নিজেই। এখানে কি হচ্ছে, এবার ঠাকুরদার ধরুন এক সন্তান আছে, ধরুন একটা সন্তান আছে, ঠিক আছে, একটি সন্তান আছে। ঠাকুরদার বাবারও ধরুন দুটি সন্তান আছে, ঠিক, ঠাকুরদার বাবা দুটি সন্তান আছে, এইদিকে যাচ্ছে। আর এখানে হচ্ছে আপনার ফাদার পড়ছে, ধরুন এ আর বি হচ্ছে আপনার ফাদার অর্থাৎ বাবা। এই যে 4 প্রজন্মটা আমি কিন্তু বোঝাচ্ছি, অর্থাৎ বাবা পড়ছেন। এই বাবার এর 3টি ছেলে মেয়ে, ধরুন আমার বাবার হচ্ছে 3টি ছেলে মেয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে সি, বি বা এফ, ঠিক আছে। এই ডি এর ধরুন এখানে হচ্ছে আমি, এবার আমার যদি সন্তান হয় সেক্ষেত্রে আমি নাম দিলাম হচ্ছে এইচ। এখানে এইচ হচ্ছে 5 প্রজন্ম, ঠিক আছে, 5 জেনারেশন। এখানে কিন্তু সম্পত্তি সে হচ্ছে দাবিদার থাকছে না। 5 প্রজন্মে যখনই আসছে, এখানে হচ্ছে সন, এখানে নিজেই হচ্ছে 4 প্রজন্ম, এখানে হচ্ছে যে 5 প্রজন্ম আসছে, সে কিন্তু দাবিদার হচ্ছে না। কিন্তু উত্তরাধিকারী নিয়ম অনুযায়ী ঠাকুরদা যদি বেঁচে থাকে, ঠাকুরদার দাদার বাবা, ঠিক আছে, ঠাকুরদার বাবা যদি বেঁচে থাকে, সে ইচ্ছা করলেই কিন্তু দিতে পারে। কিন্তু উত্তরাধিকারী নিয়ম অনুসারে যদি না বেঁচে থাকে, সেই ক্ষেত্রে সে সম্পত্তি দিতে পারবে না। এবারে কি আসে, এবার দেখা যাক, ধরুন এখানে মোট জায়গা আছে 60 শতক জায়গা আছে, 60 শতক মোট জায়গা আছে। এখানে প্রবলেমটা কি আছে, ধরুন এইটা একটা জমি, এখানে হচ্ছে 60 শতক মোট হচ্ছে জায়গা আছে, 60 শতক জায়গা। এই 60 শতক জায়গার মধ্যে এর হচ্ছে 2টি সন্তান, ঠিক আছে, আপনার ঠাকুরদার বাবার হচ্ছে 2টি সন্তান। সেই ক্ষেত্রে এরা হচ্ছে 2টি সন্তান হলে 30 করে ভাগ করছে, 30 শতক করে ভাগ করছে। এবং আপনার বাবা, ঠাকুরদার বাবার হচ্ছে 30 শতক, এবং আপনার বাবার যদি 2টি সন্তান হয়, সেই ক্ষেত্রে এখানে পাচ্ছে 30 শতকটা ভেঙে হচ্ছে 15 শতক হচ্ছে। এবং আপনার বাবা রেজবে, আপনার বাবা এখানে ফাদার, ঠিক আছে, ফাদারের এরবে 2টি ছেলে, ঠিক আছে, এখানে হচ্ছে 15 শতক জায়গা আছে যেটা বললাম। এবার 15 শতকটা হচ্ছে 7.5 করে পাচ্ছে, ঠিক আছে, 7.5 করে পাচ্ছে। এই 15টা হচ্ছে 7.5 করে ভাগ হয়ে যাচ্ছে। এটা ধরুন জমি, এটা হচ্ছে 7.5 করে ভাগ হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে 4 জেনারেশন পর্যন্ত কিন্তু জমির ভাগ, ঠিক আছে। এরপরে যখন এরপর আপনার যখন সন্তান এসছে, আপনার ধরুন একটা দুটো তিনটে যাই সন্তান থাকুক না কেন, এরপর সে হচ্ছে এই 4 প্রজন্ম তার এখান থেকে শুরু হবে, কিন্তু তার 4 প্রজন্ম এখান থেকে শুরু হবে। অর্থাৎ আপনার যদি ছেলে থাকে ছেলে, এবং আপনি বাবা হচ্ছেন বাবা, ঠিক আছে। এখানে ধরুন 1 দিলাম, এখানে 2 দিলাম, ঠিক আছে, 2। এবং আপনার বাবা, তাহলে এর যে নাতি নাতনি হচ্ছে সে হচ্ছে ঠাকুরদা হচ্ছে, এখানে হচ্ছে 3 হচ্ছে, এখানে 1 2 3 এবং 4 পর্যন্ত, অর্থাৎ ঠাকুরদার বাবা পর্যন্ত যাচ্ছে, এখানে হচ্ছে 4 হচ্ছে। এই পর্যন্ত কিন্তু দাবি করতে পারবে। আর আপনি যখনই হচ্ছেন তখন 4 প্রজন্ম, মোট কথা হচ্ছে 4 প্রজন্ম পর্যন্ত দাবি করা যায় পৈতৃক সম্পত্তিতে। এটাই হচ্ছে পৈতৃক সম্পত্তির নিয়ম। এইভাবেই কিন্তু জমি ডিভাইডেড হয়। কিন্তু প্রাচীনকালে বা আদি যুগে বলবো, প্রজন্মর ক্ষেত্রে কি হতো, নিজেদের মধ্যে সম্পত্তিটা ভাগাভাগি করে দিত। এইখানে কিন্তু সমস্যা হয়। আপনার বাবার সেই রকম ক্যাপাবিলিটি ছিল না, ধারণ ক্ষমতা ছিল না, নিজের যেইটুকু সম্পত্তি দিয়েছে আপনার জ্যাঠা বা কাকুরা, সেইটুকু সম্পত্তি নিয়ে কিন্তু বসবাস করছে। এই ক্ষেত্রে আপনারা যখন এখন পড়াশুনো বা নিজেদের মধ্যে ক্যাপাবিলিটি নিজেরা বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে সম্পত্তির জন্য ঝাঁপিয়ে পড়ছেন এবং কোর্টেতে দ্বারস্থ হচ্ছেন। এইভাবে মানুষকে কিন্তু আগেকার যুগে প্রতারিত করা হয়েছে, এটাই হচ্ছে বাস্তব কথা। তো এইভাবে যদি প্রতারিত হয়, উত্তরাধিকারী আইন অনুযায়ী আপনারা টাইটেল স্যুট মামলা করতে পারেন এবং কোর্ট থেকে কিন্তু পার্টিশন করে দেয়।